ছিল যে ম্যানচেস্টারের ব্যাপারে নিয়ে তখন মানে মানে আমলা ইয়ে থাকি আমার যারা আছে অফিসিয়াল হল আমরা তো তারা বললা যে এখানে তো মাননীয় প্রধানমন্ত্রী লস হয় ওলা এইরকম 25 কোটি টাকা 26 কোটি টাকা এটা মানে ইমিডিয়েটলি বন্ধ করতে হইব মাননীয় প্রধানমন্ত্রী can I take this loan? Yes, you may have. হইলাম যে ইগু হইল আমরা কলেজ মালিকানোর দাবি প্রবাসী আমরা নর্থ ইংল্যান্ডের মানুষের দাবি এবং এটা আমরা রাজনৈতিক একটা প্রতিশ্রুতিও আছে ইলেকশনের সময় যে আমরা এটা পূর্ণ বিবেচনা করব এইভাবে বাতিল করা কোনোভাবে উচিত হইতো না এটা আমাদের মুক্তাদির ভাইও সমর্থন করছে তাই না এখন প্রধানমন্ত্রীর অফিসও আইয়া হয়েছেন আমি গোয়াত আসলাম নিজে হয়েছে যে ম্যানচেস্টার ওটা যদি হয় ভালো হইব আর এগুলো লোক পাইয়া হয়েছে আমাদের মানে ওটা যদি হয় ভালো হইব তখন তো আজ তুলাম ইয়া ও মিটিং গো আমি বলছি নো ওয়ে এটা পরে রাখো এটা বাদে দেখা যাইব আমার 25-26 কোটি টাকা কিলা লস হয়েছে এগুলো অন্য কোনো লস না ইয়ার লস এটা বাদে দেন এটা বন্ধ হওয়া যাইতো না মাননীয় প্রধানমন্ত্রী এটা আপনি বন্ধ করাই না যান এখানে আপনার পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি আছে এখানে আপনার মানুষ আছে যারা আপনার 2/3 ভোটের সমর্থন একটা মানে উৎসাহিত করিয়া প্রণা যুগাইয়া মানুষের ভোট দেওয়া হয়েছে আপনার সরকারের পক্ষে এবং এটা জনগণের সরকার জনগণের বিপক্ষে নাই ঠিক আছে এটা তো আমাদের সাইডে তো এটা আপনারা মানতে হোক মন্ত্রী বিমান মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী লইয়া এটা আমরা মানে এটা আবার রিথিঙ্ক করি এই জিনিসটা এই সরকার হইল জনগণের সরকার অত আমি কইতাম চাইলাম যেখানে জনগণ একটা গ্রিভিয়েন্স আছে বা ফিল করে যে মানে উই নিড টু বি হার্ড সরকারে ইনশাল্লাহ ঠিক আপ করবো ওই তো পয়লা মিটিং মানে পয়লা ক্যাবিনেটের মিটিং এবং ওয়াইডার মানে গভর্নমেন্ট মানে মিনিস্টার অ্যাডভাইজার যে মিটিংটা হয়েছে মানুষ পয়লা হয়েছে দরকার আপনারা সব আমরা উদ্দেশ্যে হয়েছে এই রুমে আমরা যারা সব হইলাম রাষ্ট্র একটা দায় দায়িত্ব এবং রাষ্ট্র মানে পরিচালনার একটা ইনফ্লুয়েন্স আছে এই রুমের মাঝে কেউ আপনারা আত্মীয় স্বজন বেন বন্ধু যারা আপনারা নাম ভাঙ্গিয়া যাতে সরকারের কোনো ইমেজ নষ্ট না হয় আপনারা ব্যক্তিগত ইমেজ নষ্ট না হয় সরকারের কোনো ইমেজ না নষ্ট আপনারা খেয়াল রাখবা আর যদি কেউ এখানের মাঝে কোনো বের হতে যায় কি তখনও হইলাম যে আলগস রিজাইন দিলাই যারা যাই বের হতে তা তো নিজে বুঝবা রিজাইনটা দিয়া যাই কি যান আমি যাতে পাই না করতে হয় যে বাকরি দিতে হয় তো হইল আমার বর্তমান প্রধানমন্ত্রী জনগণ দ্বারা জননন্দিত জননেতা জনাব তারেক রহমান 2/3 ভোটে নির্বাচিত হইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে এই প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং জনগণের প্রধানমন্ত্রী বাসা কথা এখানে তার সরকারের মন্ত্রী সে আর এই মন্ত্রীর আরো দায়িত্ব বেশি এই লোকটা ট্রাফিক ব্যাপারে আপনারা তো দেখরা মানে কোনো আলাদা স্পেশাল নাই জনবল তার 14টা তো 4টা আমি আগে তো তাই নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করুন যে কথাগুলা হয় তো ইনশাআল্লাহ আমি ওখানে আপনারা কইলাম যে লোকটা আমরা একটা অ্যাক্সেসিবল সরকার আর এখানে তো আমরা বলতাম না আজকে তো আমরা সরকার গঠন দল না তাহলে তো আজকে সরকার গঠন করি না দল তো বলতে পারি না আমি কিন্তু দলের যুগ্ম মহাসচিব অনেক সময় পরিচয় দিটা কিন্তু হারিয়ে যায় এখন সরকার গঠন করে লিজে দলে বা ভুলিও যায় মানছে তো এটা বললে চলতো নাই আমার পথ বলি যাও আবার দলরে বলি না মানে আমরা বললে চলতো নাই কেন দলের দায় আজকে সরকার দল সরকারের এখন চালানো যাইত না সরকার দলের এখন চালানো যাইত না দুই ভিন্ন জিনিস কিন্তু দলের মজবুত গাঠি সাংগঠনিক ভাবে যে মানে মজবুত মানে কার্যকরী অবস্থা দরকার এটা অলওয়েজ আপনার লুসিড ফ্লুইড থাকতে হইব এটা যখন এটা থেকে সরিয়াইলেও রেসপেক্ট আর বাড়ি যায় কম বাড়তে থাকবো এবং আগামীতে আমরা এই লইতে